আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউজার্স ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মজাদার পিঠার কম্বো রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই চালের গুঁড়োটা যখন ব্লেন্ড করবেন সে জায়গায় একটু পানি দিয়ে এটা একদম ব্লেন্ড করে নেবেন, শুকনা না, এটা একটু থিকনেস হবে। আর যেহেতু এটা ছিটা পিঠা, আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সাদা তেল। আর অবশ্যই সাদা তেলটা দিতে হবে। আর আদা বাটাটার পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি এই জায়গায় 1/2 কাপ আতপ চাল ইউজ করছি, তার জন্য আমি এই জায়গায় 1 চা চামচের মতো দিয়েছি। আর একটা দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা একটা ডিম। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। আর আতপ চালটা আমি প্রায় 1 দিন যাবত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ইনস্ট্যান্ট 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে। আর ব্লেন্ডার যেটা দিয়ে আদা রসুন পেস্ট করেন সেটা দিয়ে পেস্ট করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন গুঁড়োটা কীরকম হয়েছে। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছে। আর ভয়েসে যদি কোনো ধরনের নয়েজ হয়ে থাকে তার জন্য অসংখ্য সরি, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, যেটা বুঝতেই পারছি। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর খুব ভালোভাবে এটা মিক্স করে নেবেন, কারণ এটা যত বেশি মিক্স করবেন এটা তত বেশি সুন্দর হবে। আর বাতাসটা সরে যাবে। আর এটা তৈরি হতেও খুবই সুন্দর পারফেক্ট হয়ে থাকবে। ছোট থেকে বড় সবারই কম বেশি পিঠা ভালো লাগে। প্রয়োজন বলছি কেন, খুবই পছন্দের। আর ছিটা পিঠা এমন একটা পিঠা যেটা নাকি এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। এটা কিন্তু যে কোনো হাঁসের গোশ বলেন বা ঝাল কোনো মুরগির গোশের সাথে খুবই ভালো লাগে, বা গরুর গোশের সাথেও। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে অবশ্যই এই ছিটা পিঠাটা তৈরি করতে মিডিয়াম হিট করে নেবেন। আর আমি একটা যার একটা নেট কাপড়ের সাথে তেল ব্রাশ করে নিচ্ছে। আর ওই রেসিপিটা কিন্তু আমার না, এটা আমার আম্মুর রেসিপি। তো আম্মু একটু তেল ব্রাশ করে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এই জায়গায় কোনো ধরনের ছিট বোতল ইউজ করতে পারেন, বা অনেকে পাউডারের যেই বোতলটা আছে চতুর্দিকে যে ছিট করা ওইটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার আম্মু হাত দিয়েই করছে। এটার হাতের টিক্স হচ্ছে হাতের তালুতে একটু নিয়ে নেবেন, নিয়ে চতুর সাথে দিতে থাকবেন, দেখবেন হয়ে এসেছে। আর এটা আমি মনে করি হাতে দেওয়াই বেস্ট হয়ে থাকে অন্যান্য দেওয়ার চেয়ে, কিন্তু যারা পারেন না তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পিঠাপুলি এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই পছন্দের একটা মানুষের। আর সামনে যেহেতু ঈদ ছাড়ছে, ঈদে কিন্তু আমাদের বাসায় কম বেশি সবসময় গরুর গোশ থাকবে। গরুর গোশের সাথে কিন্তু এই পিঠাটা খুবই ভালোভাবে যায়। আমি বললে তো হবে না, আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন কি হয়েছে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যদি পিক শেয়ার করতে চান আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এখন আম্মু এটা হয়ে এসেছে, খুব ভালোভাবে রোল করে শেপ করে নিচ্ছে। আপনারা চাইলে 4 কোনা শেপও করে নিতে পারবেন। আর এই জায়গায় কিন্তু এত তেলের দরকার নেই, আম্মু জাস্ট সাদা তেল একটু জালি কাপড় দিয়ে ব্রাশ করে নিয়েছে। আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়ে রাখবেন। আর কমেন্টে জানান কি রেসিপি চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। এখন কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। আর এখন এটার সাথে এক ডিম আম্মু অমলেট করে নিচ্ছে। অমলেট করে এটা জাস্ট পোস্ট করে এটার সাথে খেয়ে ফেলবো বলতে কি, এটার সাথে একটা কম্বো, এটা ডিম দিয়ে খাওয়া যায়। আপনারা চাইলে গোশ দিয়ে খেতে বেশি ভালো লাগে। অন্য সময় আপনাদের গোশ দিয়ে পরিপূর্ণ একটা কম্বো নিয়ে আসবো, তার জন্য ওয়েট করতে থাকেন। আর নতুন যারা রাঁধুনি আছেন প্লিজ রান্নাগুলো ট্রাই করে আর সবাইকে খাওয়াইয়ে দেখেন যে কেমন কি হয়েছে। আর পিঠা এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই হেলদি একটা। আর এই পিঠাটা খুবই মজা হয়ে থাকে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর ডিম কি বলবো, ডিম অমলেট তো সবাই বানায়, এর জন্য এটা নিয়ে আর কিছু কথা বললাম না। আর যদি ভয়েস কোনো ধরনের সমস্যা হয় আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভিডিও কোনো ধরনের সমস্যা হয় তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ঝটপট তৈরি করে ফেলুন, আর আমাকে কমেন্ট করে ফেলুন। আমি কিন্তু আপনাদের এই কমেন্টগুলো খুবই আগ্রহের সাথে পড়ি, আমার খুবই ভালো লাগে। আর এখন কিন্তু আপনারাও আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন, আমার ফ্যামিলি মেম্বার্সের মতোই ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করি। আর অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর এটা সবারই, আমিও জানি, যেহেতু আমার এরকম ইচ্ছে করছে তাহলে তো আপনাদের কথাই নেই। আমি এখন বয়স দিতে যে আমার মনে হচ্ছে আবার এটা তৈরি করে ফেলুক আমার আম্মু, আর আমরা খেয়ে ফেলি। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ফিরবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।